বলে জ্ঞানের দরকার হয় না, মহব্বতের দরকার হয়। নবীকে ভালোবাসতে হইলে এলেমের দরকার হয় না, নবীর প্রেম অন্তরে থাকতে হয়। কথা বলেন ঠিক কিনা? নবীর প্রেম যদি অর্জন করতে হয় শিক্ষার দরকার হয় না। অনেক আশেকে রাসূলরা রয়েছে, এলেম নাই, কালাম নাই, কিন্তু নবীর জন্য জীবন দিতে প্রস্তুত থাকে। কেমন ভাবে? নবীজি যখন যুদ্ধে যায়, উহুদের যুদ্ধে, এমন সময় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবীজি যুদ্ধে যাচ্ছেন, উহুদের ময়দানে কাফেরদের সঙ্গে যুদ্ধ করবে। কারণ ওহাবিরা যত বড় আলেমই হোক, আশেকে রাসূলরা যখন ওহাবিদের সঙ্গে কথা বলবে, নবীর প্রেম তাদের অন্তর থেকে সাপ্লাই হবে। যত বড় জ্ঞানী হোক না কেন, ওই আশেকে রাসূলের সাথে দলিল দিয়ে কখনো তারা পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ তাদের সঙ্গে রয়েছে নবী। কেমন ভাবে? উহুদের ময়দানে যাচ্ছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, রাস্তা দিয়ে যখন যাচ্ছে, গাছপালা তরুলতা আমার নবীকে সালাম দিতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ পড়ে। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন যুদ্ধের ময়দানে যায়, এমন সময় আমার নবীজির শরীর মোবারক থেকে বাতাস লেগে একটা মহিলার ঘরের মধ্যে এই বাতাসটা যাচ্ছে, ওই বাতাসের মধ্যে আমার নবীর সুঘ্রাণ পাচ্ছে, নবী রাস্তা দিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। আমার নবী কেমন নবী ছিলেন, যার শরীর মুবারকের ঘ্রাণ সমস্ত রাস্তা মুখরিত হয়ে যাইত। আর এই নবীরে কয় নবী বলে মরে গেছে। আর একটু আস্তে কোন নজর। এমন আলেম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার নবী মরে নাই, আমার নবী এখনো রওজা মুবারকে উম্মতের জন্য কাঁদতে আছে। যখন ওই মহিলার ঘরের মধ্যে সুঘ্রাণ পেল, নবী যাচ্ছে, ওই মহিলাটা দৌড়ে এসে নবীকে সালাম দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ও নবী, আপনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কোথায় যাচ্ছেন? সুবহানাল্লাহ পড়ে। আমার নবী কয়, মা তুমি কি জানো না, আজকে কাফেরদের সঙ্গে উহুদের ময়দানে যুদ্ধ করতে যাচ্ছি। ওই মহিলা ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, ওই যুদ্ধের ময়দানে আমাকেও আপনি আপনার সাথে নিয়ে যান। সুবহানাল্লাহ পড়ে। একটা মহিলা যাইতেছে, আশেকে রাসূল হইছে বিদায় তো যাইতেছে। কথা বলেন। কারণ নবীর প্রেম তো সবার অন্তরে তাকিয়ে। নবীজি ডাক দিয়ে কয়, মা তুমি কেন আমার সঙ্গে যুদ্ধে যাবা? তোমার কি ঘরে স্বামী নাই? ওই ইয়া রাসূলুল্লাহ, স্বামী আছে। আজ 3 মাস যাবত অসুস্থ অবস্থায় আমার স্বামীটা ঘরের মধ্যে শুয়ে রয়েছে। আমার নবী কয়, মা তোমার যুদ্ধে যাওয়া লাগতো না, ওই তোমার অসুস্থ স্বামীর যদি তুমি খেদমত করতে থাকো, ওই যুদ্ধের ময়দানে কাফেরদের সঙ্গে যুদ্ধ করলে যে সব তুমি পাইতা, তোমার স্বামীর যদি খেদমত করতে থাকো, সেই সব আল্লাহ তোমাকে দান কইরা দিবে। সুবহানাল্লাহ বলে। যুদ্ধে যাওয়া তুমি মারা গেছে, স্ত্রী কিন্তু আছে, আছে না? আমি প্রায় সময় দেখি ওই মহিলারা চাষটল যায়, চা কানার মধ্যে কত সুন্দর ভালোবেসে চা খাইতে যায়। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হুজুর দেখে না, মোল্লা দেখে না, কিন্তু একটা বার চিন্তা করলো না, আমার ছেলে কবরে ঢুকে গেছে, স্বামী মইরা গেছে, যেই স্বামীর টাকা সম্পদ রাইখা গেছে, এই স্বামীর টাকা দিয়ে তো দোকানে চা খাইতাম আসলাম, আর বেগানা নারীর দিকে তাকাইলাম। তুমি কি সবের কাম করলা না পাপের কাম করলা? জোরে বলেন কিসের কাজ করছে? এই পাপের কারণে তোমার স্বামীও কবরের মধ্যে আযাব ভোগ করবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এমন মহিলা আছে না নাই? নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, চাষটলে আড্ডা কানায় আছে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নবীর মহব্বত কারে কয়? একটু গভীর মনোযোগ। ওই মহিলা যখন নবীজির কথা শুনে বাড়ির দিকে যাচ্ছে, আবার দৌড় দিয়ে আসলো। কথাটা কোথায় বলছিলাম মনে আছে তো?
আবার আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মানলাম আপনার কথা, স্বামীর খেদমত করব, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার একটা আবেদন আপনি রক্ষা করবেননি। নবী কয় কি? আমার নবী কি জানে না? জোরে বলেন, জানে না? হেরান নবী জানে না? কারণ নবী, জোরে বলেন, আপনারা কি ডরাইতেছেন নি? ওয়াহাবীর নবী জানে, কিন্তু আমরার নবী জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী জানে মহিলার মনের ভিতরে কি কল্পনা জল্পনা চলতেছে। আমার নবী সবকিছু বুঝে জেনেও জিজ্ঞাসা করলো, মা তোমার কি প্রশ্ন, তুমি একটু বলো। নবীকে ডাক দেয়া কয়, নবী গো, আপনি নির্দেশ করেছেন স্বামীর খেদমত করার জন্য, স্বামীর খেদমত করব, কিন্তু আপনি যে যুদ্ধে যাইতেছেন, যুদ্ধে নিলেন না, যুদ্ধের সব দান হবে তাও মেনে নিলাম, আমার একটা কথা রাখবেন নি নবী। আমার নবী কয়, মা তোমার কি কথা, তুমি একটু তাড়াতাড়ি বলে ফেলো। ওই মহিলাটা ডাক দেয়া কয়, নবী গো, আপনি যে যুদ্ধে যাচ্ছেন আমারও মন চায় যাইতে, কিন্তু যেহেতু নিবেন না, আমার একটা 3 মাসের বাচ্চা আছে, আপনার সঙ্গে যুদ্ধে এই 3 মাসের বাচ্চাটা নিয়ে যান। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবী ডাক দিয়া কয়, মা ও মা, যুদ্ধে যাচ্ছি কাফেরদের সঙ্গে যুদ্ধে করার জন্য, এখন তোমার 3 মাসের বাচ্চা নিলে কি যুদ্ধ করা যাবে কি যাবে না? 3 মাসের বাচ্চাকে কে রক্ষা করবে? কাফেরদের সঙ্গে যুদ্ধ করলে এই 3 মাসের বাচ্চা কি যুদ্ধ করতে পারবে? জোরে বলেন, পারবে? পারবে না। নবী কয়, মা এই বাচ্চা নিয়ে কি করব? ওই মহিলাটাকে দেখে ডাক দেয়া কয়, নবী গো, আপনি তো সব কিছুই জানেন, আমি কিসের জন্য বলেছি, আমার বাচ্চাটাকে নেওয়ার জন্য, তদুপরিও আপনি কেন আমার মুখ থেকে বের করাইতেছেন? মা তুমি বলো, সাহাবায়ে কেরামরা শোনো, আমার নবীর শান যে কত মহান, নবীকে কেমন ভাবে ভালোবাসতে হয় ওই মহিলাটা প্রমাণ করে দিলেন। ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার এই সন্তানকে যুদ্ধে রাখার জন্য, যুদ্ধ করার জন্য আপনার সাথে নিতে বলি নাই। কয় কারণটা কি? কারণটা হলো নবী গো, যখন কাফেররা আপনার সঙ্গে যুদ্ধ করবে, আর কাফেররা যখন আপনাকে দেখে নির্দিষ্ট করে তীর নিক্ষেপ করবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার এই 3 মাসের বাচ্চাটা তীরের সম্মুখে ধরে দিবেন, আপনি নবীর শরীর মুবারকে যেন একটা তীরের আঘাত না লাগতে পারে। এটারে বলে মহব্বত। 3 মাসের বাচ্চাটা তীরের মুখে দিয়ে দেওয়ার জন্য, তবু যেন আমার নবীর শরীর মুবারকে আঘাত। ওই মহিলাটার এলেম নাই, কালাম নাই, কিন্তু নবীর মহব্বত অনেক বেশি। আমার নবী ডাক দেয়া কয়, মা তোমার কথায় আমি খুশি হইলাম, আমার রবও সঙ্গে সঙ্গে খুশি হয়েছে। তোমার স্বামী এবং তুমি যখন কবরে যাইবা, তোমাদের কোনো সওয়াল জবাব নাই, এই মহব্বতের কারণে তোমরা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করে যাবে। এটা কি বলে নবীর? জোরে বলেন, এটা কি বলে নবীর? হযরতে তালহা মহিলাকে সান্ত্বনা দিলেন। হযরতে তালহা নবীর সঙ্গে যুদ্ধে ছিলেন। হযরতে তালহা যখন কাফেরদের সঙ্গে যুদ্ধ শুরু করলো, অনেক কাফেরকে জাহান্নামের রাস্তায় পাঠাইয়া দিয়েছে, কিন্তু দেখা যায় জাহান্নামের রাস্তা পাঠিয়ে দেওয়ার পরেও যুদ্ধ করার সময়, এমন সময় এক কাফের দূর থেকে বসে, না খুশি আছেন তো? জোরে বলেন মারহাবা। নবীর প্রেম কেমন আমি শেষ করে দিচ্ছি। নবীর প্রেম কেমন? হযরতে তালহা নবীর সঙ্গে যুদ্ধ করতে গেলেন। যুদ্ধের সময় দেখা যায় অনেক কাফেরদেরকে হযরতে তালহা কতল করে জাহান্নামে পাঠাইছে। পাঠানোর পর দেখা যায় এক দুষ্ট জাহেল দূর থেকে হযরতে তালহাকে এমন ভাবে তীর মারতে শুরু করলো, হযরতে তালহার শরীরে হাদিস শরীফ প্রমাণ করেছে 70টা তীর একসাথে মেরে দিয়েছে। হযরতে তালহা কষ্টে না দুঃখে আছে? বড় কষ্টেও আছে, দুঃখেও। একটা তীর মারলে কিন্তু শরীরে সহ্য করা যায় না। কথা বলেন, সহ্য করা যায়? 70টা তীরের আঘাত, তার মাথা থেকে পা পর্যন্ত রক্ত পড়তেছে। এমন সময় তীর নিয়ে যখন হযরতে তালহা কান্না শুরু করলো, আমার নবী হযরতে তালহাকে দেখা তালহাকে বুকের মধ্যে জড়ায়া ধরছে। বলেন সুবহানাল্লাহ।
হযরতে তালহাকে যখন সিনার মধ্যে ধরে রাখলো, আমার নবীজির চেহারা মুবারক দেখে তালহা মুস্কি হাসি দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার শরীরে তো কোনো ব্যথা নাই, কোনো অস্থিরতা নাই। নবী জিজ্ঞেস করে, 70টা তীর দেখা যায় তোমার শরীরে, তুমি কি ব্যথা পাও না, কষ্ট পাও না? হযরতে তালহা কয়, নবী গো, আমি কেমন ভাবে দুঃখ পাবো, কারণ আমার সিনার মধ্যে তো রহমতের নবীর সিনাটা লাগায়া রইছে। যেই জায়গায় রহমতের সিনাটা আছে, এই জায়গার মধ্যে কি কোনো কষ্ট হইতে পারে? কারণ আমার নবী হচ্ছেন রাহমাতাল লিল, জোরে বলেন, নবী হচ্ছেন রাহমাতাল লিল। এই জায়গার মধ্যে রহমতের নবীর সিনার মধ্যে যখন ধরে রাখলো, ওই রহমতের নবীর সিনার সাথে তাকা মুহূর্তে আল্লাহ পাকের নির্দেশে মালাকুল মউত আজরাইল এসে জান কবজ করলো। আর হযরতে তালহা আমার নবীজির চেহারা মুবারক দেখে দেখে মুস্কি হেসে হেসে তিনি জান্নাতে চলে গেছে। এটার নাম হচ্ছে মহব্বত। আর আমরার মহব্বত যদি দেখি লাঠি মহব্বত, জোরে বলেন মহব্বত শেষ। নবীকে ভালোবাসতে হবে জানে প্রাণে, যেরকম ভালোবেসেছিল মহিলা। নবীকে ভালোবাসতে হবে জানে প্রাণে, যেরকম ভালোবেসেছিল হযরতে তালহা। নবীকে ভালোবাসতে হবে এমন ভাবে যে নবীর কারণে অস্তমিত সূর্য নবীর ইশারার সঙ্গে সঙ্গে আসরের জায়গায় চলে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি শ্রেষ্ঠের সেরা নবী কামলেওয়ালা, তুমি শ্রেষ্ঠের সেরা, জোরে বলেন। তোমার নূরের আলোতে ত্রিভুবন জ্বালা, তোমার নূরের আলোতে ত্রিভুবন জ্বালা, তুমি শ্রেষ্ঠের সেরা নবী কামলেওয়ালা, তুমি শ্রেষ্ঠের সেরা নবী। অস্তমিত সূর্য নবী উদয় করলেন, মাওলা আলী তখন নামাজ পড়লেন। সুবহানাল্লাহ পড়েন। কেমন ভালোবাসতো আমার নবীকে আলী, নবীকে কেমন ভালোবাসতো। অস্তমিত সূর্য নবী উদয় করলেন, মাওলা আলী তখন নামাজ পড়লেন। কথা বলেন ঠিক কিনা? আসরের নামাজের সময় শেষ, হযরতে আলীর চক্ষু দিয়া পানি পড়ে। নবী কয়, কান্দ কেন? কয়, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মহব্বতে কান্দি, নামাজের সময় শেষ। নবী কয়, আলী তুমি নামাজ পড়তে চাওনি? কয়, ইয়া রাসূলুল্লাহ, মন তো চায়, মন তো। আর রাত্রে শীতের বেলা যখন আমরা কম্বল দিয়া ঘুমাই, সকাল চলে যায় 10টার সময়, উঠতে মন চায় না, আছে না নাই? আর সাহাবায়ে কেরাম নবীর প্রেম অন্তরে রাইখাও কত কষ্ট করে নামাজের প্রতি মহব্বত রাখতো। নবীর ভালোবাসার কারণে নবী কয়, আলী চিন্তা করো না, আমি পূর্বের জায়গায় আবার সূর্যটা এনে দিচ্ছি, এখন তুমি নামাজ পড়ো। সূর্যকে নবীজির আঙ্গুল মোবারক দিয়ে ইশারা দিছেন, সঙ্গে সঙ্গে তরতর করে সূর্যটা পূর্বের জায়গায় এসে কাঁপতে শুরু করলো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি ইশারা করছেন, আমি চলে আসছি, আমার যদি কোনো বেয়াদবি হয় আপনি মাফ কইরা দিয়েন। সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? নামাজ পড়লেন। যাক, আমার কথা শেষ।